বৃদ্ধি করতে হবে। আমাদেরকে কেন এখানে বাধা দেওয়া হচ্ছে? আমরা করে আমাদের বক্তব্য নেই? আমরা তো দেশের নাগরিক, আমার তো বক্তব্য আছে, স্বাধীনভাবে আমাকে বলতে দেওয়া হবে না? উনি দেশের নাগরিক, মন্ত্রী, পুলিশরা দেশের নাগরিক, যতই মাইনে বেশি পান, আমারও সমান বাঁচার অধিকার আছে এই দুনিয়ায়। একটা প্রকারের সমান বাঁচার অধিকার। অভিযোজন এ হচ্ছে, তারা জানে না যে ইকোসিস্টেম আছে, সবার সমান বাঁচার অধিকার আছে। তারা টাকা পয়সা আছে তাদের কাছে। এ কেমন বলা হয়েছিল, তাই আমরা এসেছি। আমাদের উনি প্রমিস করেছিলেন যে আপনারা এলে আপনাদের কাজ হবে, সেই কারণে আমরা এসেছি। এখন এবার টর্চার করলে হয়? আমরা কেউ কিছু বলতে গেলে আমরা তুলে বলছে বাসে করে তুলে নিয়ে যাচ্ছে। আবার কি এগুলো এরকম করা উচিত ছিল? আপনি বলেছিলেন আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছি তো না, ওই যে পুলিশরা ধরে তুলে নিচ্ছে, আমাদেরকে ট্রেনে তুলে নিয়ে চলে যাচ্ছে। তারপর আমরা কাজ করছি, আমাদের বেতন বাড়াতে হবে। সেটা আশা কর্মী না থাকলে চলবে? আমাদের দাবি, যে দাবিগুলো স্বাস্থ্য ভবনে ওনারা বলেন আজকে এলে সবকিছু সলিউশন হবে। এখন উনি দেখছি এরকম পুলিশ দিয়ে সরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে তারা বলছেন একবার যেতে দিন, দেখা করতে দিন, তারপরে উঠছেন এই মুহূর্তে ম্যাডাম, এই মুহূর্তে আমি ইউনিফর্ম পরতে পারিনি, ভয়ে এখানে এসেছি। এখানে এসে ইউনিফর্ম পরেছি, বাড়ি থেকে ট্রেক করছে, স্টেশনে দাঁড়িয়ে আছে। হাওড়া স্টেশন অবরোধ, হাওড়া স্টেশনে আমাদের আশা দিদিরা আছে, ব্যাগ গাড়ি তুলে নিয়ে গেছে। এটা কি হচ্ছে? আমাদের তো বলা হয়েছিল এখানে আসার জন্য। কি হচ্ছে এগুলো আমাদের দিদিদের সাথে? এখান থেকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন থানায়, বিধাননগর এলাকার বিভিন্ন থানায় তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দাবি মানতে দিদিকে বলতে এসছি, দিদি আমাদের দাবি মেনে নেয়, সেটাই চাই। কোনো ঝামেলা হবে না, কোনো কিচ্ছু হবে না। আমরা চাই আজকে আমাদের দাবি মানতে। দিদি কেন দিদি আমাদের ভয় পায়? আমাদের দিদি কেন ভয় পায়? আমরা দিদি করি, আশা করবি